হ্যালো বন্ধুরা, বাঙালির 12 মাসে কিন্তু 13 পার্বণ। তাই সামনেই পয়লা বৈশাখ বা যে কোনো অনুষ্ঠান বাঙালির কিন্তু মিষ্টি ছাড়া একেবারেই অসম্পূর্ণ। তাই আমি ঘরোয়া সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো শাহী তোপড়া। চলো দেখে নিই। প্রথমেই দেখো, এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো কিন্তু আমি 4 কোনা সাইডের অংশগুলো কেটে নেব। এক এক করে কিন্তু আমি সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। এখানে আমার সাইডের অংশ কাটা হয়ে গেছে। এবার আমি পাউরুটিটা আমার মতো করে পিস করে নিচ্ছি। একটা পাউরুটি আমি 2 পিস করে নিয়েছি। দেখো, এইভাবে করে আমি এবার সব কটা পাউরুটি কিন্তু পিস করে নেব। এখানে আমার সব কটা পাউরুটি কিন্তু পিস করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসটা অন করে দেব। কড়াইটা একটু গরম করে নিচ্ছি। তার মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তেলের সাথে কিন্তু আমি ঘিটা ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে মিশিয়ে কিন্তু আমার এখানে গরম করা হয়ে গেছে। এবার আমি আঁচটা কমিয়ে যেই পাউরুটির পিসগুলো করে রেখেছি সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক এক করে আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি পাউরুটিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু লাল লাল হয়ে গেছে পাউরুটিটা। এবার আমি ভালোভাবে তেল থেকে নিগড়ে আমি এটা প্লেটে তুলে নেব। এইভাবে করে কিন্তু আমি সব কটা পাউরুটি ভেজে নেব। দেখো, এখানে কিন্তু আমার সব কটা পাউরুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা শিরা তৈরি করে নেব। প্রথমেই বাটির মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি আর জলটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে 2টো এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা দেখো আমার কিন্তু ফুটে গেছে। আমি একটু বেশিক্ষণ এটা রেখে একটু ঘন করে শিরাটাকে নামিয়ে নেব। এখানে আমার তৈরি হয়ে গেছে। এখানে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ক্ষীর তৈরি করে নেব। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে ভালোভাবে ঘন করে জ্বালিয়ে নেব। দুধটা কিন্তু আমার ফুটে এসেছে। এবার আমি দুধটা কমিয়ে কমিয়ে ভালোভাবে এটাকে ক্ষীর তৈরি করে নেব। দেখো, দুধটা কিন্তু একেবারেই ক্ষীর হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আমার কিন্তু তৈরি হয়ে গেছে ক্ষীরটা। এখানে আমি যে শিরাটা করে রেখেছিলাম শিরাটা একটু ঠান্ডা হতে রেখেছিলাম। এবার আমি এক একটা করে পাউরুটির পিসগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশিক্ষণ রাখবো না। আমি সবকটা দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু তুলে নেব। এইভাবে করে কিন্তু আমি সবকটা পাউরুটি এটার মধ্যে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে এবার আমি একটা পাত্রে তুলে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে কিন্তু সবকটা পাউরুটি আমি তুলে নেব। পাউরুটিগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু খুবই নরম হয়ে যাবে। দেখো, আমার কিন্তু পাউরুটিগুলো একেবারেই নরম হয়নি। আমি এভাবে করে সবকটা পাউরুটি কিন্তু তুলে নিয়েছি। এবার আমি যে ক্ষীরটা করে রেখেছিলাম সেটা আমি পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে শাহী তোপড়া। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা, বাই বাই।